সম্পদের মধ্যে যাকাত আসে, এটা আরো গুরুত্বপূর্ণ বিষয়, ওটার চাইতে এটা আরো গুরুত্বপূর্ণ বিষয়। কোন কোন জিনিস অথবা কোন কোন অর্থ সম্পদের উপরে যাকাত আসবে, যাকাত দিতে হবে, যাকাত ফরজ হবে। স্বর্ণ, রূপা, টাকা, পয়সা, ব্যবসায়িক পণ্য, এরপরে পশু পাখির মধ্যে গবাদি যে সকল পশু পাখি রয়েছে, গরু, মহিষ, দুম্বা, উট, ভেড়া, বকরি ইত্যাদি, ওগুলোর ক্ষেত্রে যাকাত আসবে। এখন প্রশ্ন হলো, যাকাত যেহেতু আসবে, কোন কোন সম্পদের উপরে, বাড়ি, ভিটা বাড়ি, জায়গা জমিন, এগুলোর উপরে যাকাত আসবে না, তবে এগুলোর গাছের ফল, ক্ষেতের ফসল, এগুলোর উপরে যাকাত আসবে। এখন প্রশ্ন হলো, আগে বিষয়গুলো মনে রাখেন, পরে বিস্তারিত আলোচনা আসবে। স্বর্ণরূপার ক্ষেত্রে যাকাত আসবে। স্বর্ণরূপা আপনি ব্যবহার করেন বা ব্যবহার না করেন। অনেকে মনে করে স্বর্ণ তো বিয়ের সময় দিছে, মাঝে মাঝে কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে পরি, আর তো ঘরেই পরে থাকে। অনেকে স্বর্ণ সেফটির জন্য, সিকিউরিটির জন্য হয়তোবা লকআপে রাখে বা বিভিন্ন ব্যাংকে রাখে। আপনার কাছে থাকুক বা দূরে থাকুক, মাটির উপরে থাকুক, মাটির নিচে থাকুক, যেখানেই থাকুক না কেন, নতুন হোক আর পুরাতন হোক, বলে প্রত্যেকটা স্বর্ণ রূপা এটা যেখানে থাকুক না কেন, আপনি পরিধান করেন আর না করেন, ব্যবহার করেন আর না করেন, আপনার এই স্বর্ণ রূপার উপরে অবশ্যই যাকাত আসবে। আচ্ছা, এরপরে আমাদের বর্তমান যে একটা বিষয়, দোকান, অফিস, আদালত, বাড়ি, ফ্ল্যাট যারা ভাড়া নেই, আমরা যারা এই ক্ষেত্রে টাকাগুলো আমরা সিকিউরিটি হিসেবে বাড়িওয়ালার কাছে আমরা ভাড়াটিয়া হিসেবে যে দেই, এই টাকার যাকাত কে দিবে? এরপরে আমরা মানুষকে যে কর্জে হাসানা দিয়েছি, ঋণ দিয়েছি, এই প্রদত্ত ঋণ বাবদ এর যাকাত কে দিবে? প্রফিট অর্থাৎ ভবিষ্যৎ সাধারণ তহবিল, এর যাকাত আসবে কি না, এর যাকাত কখন দিবে, কিভাবে দিবে? এরপরে ফিক্সড ডিপোজিট, বিমা, তারপরে হচ্ছে বিভিন্ন সেভিংস অ্যাকাউন্ট, বিভিন্ন সময় বিভিন্ন টাকা আমরা 10 বছর 15 বছরের জন্য যে টাকাগুলো আমরা এফডিআর করে রাখি, এইগুলো সংক্রান্ত যাকাত কিভাবে কি আসবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যে ঋণ নিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজকর্ম করতেছি, এই ক্ষেত্রে আমাদের যাকাতের বিধান কি হবে? এই হলো মূল বিষয়গুলা। এবার আসেন একটা একটা করে। সমস্ত ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত, ঐক্যমত পোষণ করেছেন। যদি 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা হয়, তাহলে সেক্ষেত্রে তার যাকাত দিতে হবে। বর্তমানে এক শ্রেণীর ভাই বের হয়েছে, তারা বলে 7.5 ভরি যদি কারো কাছে স্বর্ণ থাকে, এর উপরে যদি কারো কাছে 9 ভরি 10 ভরি স্বর্ণ থাকে, তাহলে এই 7.5 ভরি স্বর্ণ বাদ দিয়ে উপরে যেটা আছে ওইটার যাকাত দিতে হবে, আর 7.5 ভরি যেটা আছে এটার যাকাত দিতে হবে না। ভুল আপনাদেরকে মাসআলা দিচ্ছে এবং উম্মতকে গুমরাহ করতেছে, মানুষকে জাহালাত, মূর্খতার দিকে তারা টেনে নিয়ে যাচ্ছে। অন্ধবিশ্বাস কেউ হবেন না। তাহলে যারা বলে এ কথা যে স্বর্ণ আমার যদি 10 ভরি থাকে, তাহলে 7.5 ভরি যেহেতু নেশাব, 7.5 ভরির যেই যাকাত আসে লাখে 2,500, এই 2,500 করে 7.5 ভরির টাকা বাদ দিতে হবে। উপরে যেটা আছে 2.5 ভরি, এই 2.5 ভরির যে যাকাত আসে ওই যাকাত দিতে হবে। মাসআলা এটা না, মাসআলা হলো আপনার যদি 8 ভরি হয়, 7.5 ভরি হয়, 9 ভরি হয়, যেটাই আপনার হয় না কেন, বলে ওইটারই আপনি সম্পূর্ণ যাকাত আপনাকে প্রদান করতে হবে।
স্বর্ণ হোক কিংবা রূপা হোক। এবার আসেন, যদি কেউ দোকান, অফিস, বাসাবাড়ি কেউ যদি ভাড়া নেয়, তাহলে সেই ক্ষেত্রে সিকিউরিটি হিসাবে ধরেন 10 লক্ষ টাকা আপনি বাড়িওয়ালাকে দিলেন, তাহলে এই 10 লক্ষ টাকা যে বাড়িওয়ালার কাছে আছে, এই 10 লক্ষ টাকার যাকাত কে দিবে? টাকা তো আপনার, আপনি তো বাড়িওয়ালাকে দিলেন, আপনি ভাড়াটিয়া। এখন প্রশ্ন হলো, বাড়িওয়ালার সাথে যদি এই চুক্তি হয়, আপনার 20,000 টাকা করে প্রতি মাসে ভাড়া, 10 লক্ষ টাকা অ্যাডভান্স আপনাকে দিলাম, সেক্ষেত্রে প্রতি মাসে এই 10 লক্ষ টাকা থেকে আপনি 20,000 টাকা করে মাইনাস করবেন, 20,000 টাকা করে আপনি বিয়োগ দিবেন। তাহলে ওই 10 লক্ষ টাকার সম্পূর্ণ মালিক ওই বাড়ির মালিক হয়ে গেল, ভাড়াটিয়া থাকলো না। যিনি ভাড়াটিয়া, তার হাতের থেকে কি হয়ে গেল? এই মাল চলে গেল কার কাছে? বাড়িওয়ালার কাছে। এখন বাড়িওয়ালা এই সম্পূর্ণ 10 লক্ষ টাকার মালিক বাড়িওয়ালাকে বানিয়ে দিছেন, আর প্রতি মাসে আপনার থেকে টাকা নিবে। এখন এই 10 লক্ষ টাকা যে থাকবে মালিকের কাছে, এই টাকার সম্পূর্ণ দায়িত্বভার হবে মালিকের হাতে এটা হস্তান্তর করা হয়েছে, তার হাতে কবজা আছে। এই টাকার যাকাত ওই মালিক প্রদান করবে। দ্বিতীয় সূরত হলো, আমরা বাড়িওয়ালাকে যে টাকাটা আমরা দিয়ে থাকি, এটা কি জামানত না আমানত? এটা জামানত নাকি আমানত? যদি এটা আমরা আমানত দিয়ে থাকি, তাহলে আমানতের ক্ষেত্রে বাড়িওয়ালা এই 10 লক্ষ টাকা থেকে 1 টাকাও বাড়িওয়ালা নিজের ব্যক্তিগত কোনো কাজে, নিজের কোনো কাজে বাড়িওয়ালা খরচ করতে পারবে না। যদি খরচ করে তাহলে বাড়িওয়ালা গুনাহগার হবে। আল্লামা মনসুরপুরি তিনি বলেছেন এই কথা, যে এই ক্ষেত্রে সম্পূর্ণ নাজায়েজ এই আমানতের টাকা বাড়িওয়ালা খরচ করার ক্ষেত্রে। দ্বিতীয় সূরত হলো, যদি বলেন জামানত হলে এটার আবার সূরত আছে। এখানে উলামায়ে কেরাম আবার তারা মত পেশ করেছেন, ইমামদের ইখতিলাফ রয়েছে, 4 মাযহাবের 4 ইমামদের কওল রয়েছে। কারো কারো ক্ষেত্রে যদি এটা বাড়িওয়ালাকে আপনি বলেন, এটা আপনাকে জামানত দিলাম, আমি যখন চলে যাব তখন আমার এই টাকাগুলো আমাকে বুঝিয়ে দিবেন, তখন এই 10 লক্ষ টাকা যেটা, এটা আপনার আয়ত্তে, এটা বাড়িওয়ালা মালিক হয় নাই, তখন এর যাকাত আপনাকে প্রদান করতে হবে। তৃতীয় সূরত হলো, ওদের আমরা তো দীর্ঘমেয়াদী 10 বছর 15 বছর পর্যন্ত আমাদের একটা থাকে, আমাদের একটা চুক্তি থাকে। এই চুক্তির মধ্যে আমি তো বাসা ছেড়ে যেতে অক্ষম, বাসা আমার লাগবে, আর এই মুহূর্তে টাকাটা তার কাছে সিকিউরিটি হিসাবে আছে, অ্যাডভান্স দিয়ে রেখেছি, এই টাকাটা তো সে আমাকে এখন দিচ্ছে না। তখন 10 বছর পরে যখন ওই টাকাটা আপনার কাছে, আপনি চলে যাওয়ার সময় যখন আপনি পাবেন, তখন ওই টাকাটা হিসাব করে তখন আপনাকে যাকাত প্রদান করতে হবে। উলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন, যদি কেউ ওই টাকার যাকাত দিয়ে দেয় তাহলে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম, আর না হয় যখন তার কাছে টাকা চলে আসবে তখন সেই টাকার যাকাত তাকে পরিপূর্ণভাবে দিতে হবে। তাহলে বাড়ি, বাসা, দোকান, ফ্যাক্টরি, বিভিন্ন প্রতিষ্ঠান ভাড়া নেওয়ার ক্ষেত্রে এটাই হলো মাসআলা। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো প্রভিডেন্ট ফান্ড। এটা হলো 3টা সূরত। 3টা সূরতের মধ্যে প্রথম সূরত হলো, যারা সরকারি বেসরকারি চাকরি করে, এই সরকারি বেসরকারি
চাকরি যারা করে চাকরিজীবী থেকে তাদের ইচ্ছায় অনিচ্ছায় সরকারের পক্ষ থেকে সর্বনিম্ন 5%, সর্বোচ্চ 25% তাদের কাছ থেকে একটা টাকা তাদের বেতন থেকে কেটে নিয়ে যায়। এই টাকার সুরত কি হবে? দ্বিতীয় সুরত হলো আপনার অনিচ্ছায়, বিষয়টা এমন নয়, বরং আপনার ইচ্ছায়, আপনার সম্মতিক্রমে আপনার থেকে একটি টাকা কেটে নেওয়া হয়, তার সাথে সরকারের পক্ষ থেকে 13% একটা সুদ সেখানে আপনার টাকার সাথে যুক্ত হয়, যেহেতু এই টাকাটা সরকার খাটায়। এই টাকার সুরত কি হবে? তৃতীয় নাম্বার হলো সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান, অফিস আদালত থেকে আপনার টাকা বেতন থেকে কর্তন করে না, কেটে নেয় না, আপনি নিজে ইচ্ছাকৃতভাবে গিয়ে টাকা সেখানে একটা অংশ আপনি সেখানে গিয়ে রেখে দেন। এই সুরতে মাসআলা কি হবে? প্রথম সুরত হলো সরকারি বেসরকারি যে সকল কর্মচারী কর্মজীবী যারা রয়েছে, আমলা রয়েছে, তাদের কাছ থেকে যদি তাদের অনিচ্ছায় জোরপূর্বক যদি একটা নির্ধারিত একটা অংশ যদি ধরেন 15% যদি তাদের থেকে নিয়ে যায়, তো নেওয়ার পরে এই টাকাটা তাদেরকে দেয় না। 10 বছর 15 বছর আরও বেশি সময়ও লাগে অনেকের। এই যে সময়টা, এই সময়টার মধ্যে এই টাকাটার মালিক এখনো আপনি না, এই টাকাটা এখনো আপনার হাতে আসে নাই, আপনি এই টাকাটা এখনো পান নাই। আপনার অনিচ্ছায় এই টাকাটা তারা একটা স্কেল হিসেবে কেটে তারা রেখে দিচ্ছে। 10 বছর পরে যখন আপনি এই টাকাটা যখন আপনাকে দেওয়া হবে, আপনি পাবেন, তখন হিসাব করে এই টাকার যাকাত আপনাকে প্রদান করতে হবে। দ্বিতীয় সূরত ছিল আপনার থেকে টাকা কেটে নেয়, সাথে কিছু 13% যুক্ত করে আপনাকে পেনশনের সময় যে টাকাটা আপনাকে দেয়, সেই টাকাটা যেটা আপনাকে সুদ হিসাবে তারা সংযুক্ত করেছে মূল টাকা ছাড়া, ওই মূল টাকা ছাড়া আপনাকে হিসাব করে যাকাত দিতে হবে। আর যদি মূল টাকা ছাড়া অতিরিক্ত যে টাকাটা আপনি পেয়েছেন, ওইটা যদি আপনি দান সদকা করেন, সেটা সওয়াবের নিয়ত ছাড়া এভাবে করতে হবে। সুনানে তিরমিজির মধ্যে আসছে, রাসূল বলছেন হারাম মাল দ্বারা কোনো দান সদকা হয় না, অপবিত্র অবস্থায় নামাজ হয় না। সুতরাং যেই 13% আপনি যে পেয়েছেন, এই সম্পূর্ণ টাকার মালিক আপনি নয়, আপনার মূল যেই টাকা 5% বা 15% যেই টাকা, ওইটাই হচ্ছে আপনার মূল টাকা। ওই টাকার যাকাত দিতে হবে, ওইটাই আপনি মালিক, ওইটাই আপনি খরচ করতে পারবেন। সর্বশেষ যেই সূরত, আপনার কাছে সরকারি বেসরকারি কোনো চাপ প্রয়োগ করে না, কিন্তু আপনি ওই ফান্ডে সাধারণ তহবিলে আপনি নিজের ইচ্ছায় রাখার জন্য আবেদন করেন। এটা বাংলাদেশে এখনো হয় না, ভারতে শুরু হয়েছে। তো যদি কেউ এরকম রাখে, তাহলে সেক্ষেত্রে তাদের একইভাবে প্রতি বছর তখন তাকে যাকাত দিতে হবে। এটা সে নিজের ইচ্ছায় রাখতেছে, এটা তাকে বল প্রয়োগ করা হয় নাই, চাপ প্রয়োগ করা হয় নাই। সুতরাং নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যেহেতু সে মানে জমা করতেছে, সেজন্য এটার যাকাত প্রতি বছরই তাকে প্রদান করতে হবে। পেনশনের যে টাকাগুলো, এই টাকাটা আমরা কিভাবে কি করব? পেনশন যারা পান, দুইটা সূরত। প্রথমত, আপনি চাকরি থেকে অব্যাহতি হওয়ার সাথে সাথেই আপনি ভালো একটা মোটা অঙ্কের একটা টাকা আপনাকে দিয়ে দেওয়া হয়। যখন আপনি এই টাকাটা পেয়ে যাবেন, ওই টাকাটা পেয়ে যাওয়ার সাথে সাথেই বিগত বছরগুলো হিসাব করে আপনার যাকাত প্রদান করতে হবে। এরপরে বাকি যে টাকাগুলো আপনাকে আস্তে 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 ধীরে ধীরে দিবে, ওই টাকাগুলো যখনই আপনার হাতে আসবে, তখনই ওই পেনশনের টাকাগুলো, তখন ওই টাকার যাকাত ওই সময় তারপরে প্রদান করতে হবে। ডিপোজিট যদি কেউ করেন, ফিক্সড ডিপোজিট যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে এটা যদি 5 বছর হয়, তাহলে 5 বছর হলে 5 বছর পরে যখন ভাঙ্গা হয়, তখন 5 বছর ভাঙ্গা হলেই সাথে সাথে এটা যাকাত দিতে হবে। ডিপিএস, এফডিআর, এগুলোর সিস্টেম একই। যদি সেভিংস অ্যাকাউন্ট হয়, তাহলে সেটার মাসালা এরকম না, সেটার মাসালা ভিন্ন।
এটা যে কোনো সময় টাকা আপনি উঠাতে পারবেন, টাকা আবার ভরতে পারবেন। সেজন্য যখন আপনি জাকাত আপনি কি করবেন, হিসাব করবেন, তখন আপনার ওই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে যেই টাকা আছে ওই টাকা হিসাব করে, সেই টাকা হিসাব করে ওই বছরেই প্রতি বছরে এই দুই সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট এই দুইটার প্রতি বছর বাধ্যতামূলক এটার কি করতে হবে, জাকাত প্রদান করতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হুজুর কাউকে টাকা ঋণ দিয়েছি, ধার দিয়েছি, সেই টাকার মাসআলা কি? যদি কারো কাছে ব্যবসায়িক পণ্য আপনি বিক্রি করেছেন, সেই টাকা সে দিয়ে দিবে, তাহলে নিশ্চিত এই টাকা সে 6 মাস পরে, 9 মাস পরে, 4 মাস পরে দিয়ে দিবে। এমন যদি হয় তাহলে ওই টাকা হিসাব করে ওই বছরই আপনাকে জাকাত প্রদান করতে হবে। যদি এমন হয় যাকে আমি ঋণ দিয়েছি সে কবে দেয় এটার কোনো হিসাব নাই, নাকি না দেয় এটারও কোনো নিশ্চিত না, যদি এমন হয় তাহলে ওই টাকা সে যখন দিবে, যখন পাবেন তখনই আপনাকে জাকাত প্রদান আপনাকে করতে হবে। আপনার অর্থ সম্পদ আছে, ব্যবসায়িক পণ্য, জাহাজ ডুবে গিয়েছে, অনেক সেখানে আপনার সম্পদ রয়েছে, এক্ষেত্রে আপনার কি করণীয়? যখন আপনি মাল হাতে পাবেন, মাল হাতে পাওয়ার সাথে সাথেই এরপর আপনাকে কি করতে হবে, এগুলোর জাকাত প্রদান করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি জিজ্ঞেস করে জাকাত কি পরিমাণ আসছে, কত জাকাত নাই কেন? ঋণ, দুনিয়ার ঋণ, কত ঋণ? তো বলতেছে ওই ব্যাংক থেকে এত, অমুক মানুষের থেকে এত, ওই ভাইয়ের থেকে এত, বোনের থেকে এত পরিমাণ ঋণ নিয়ে আসে, কাজকর্ম করে, আর সে বলতেছে কি আমাকে ঋণ দেখাইতেছে যে ভাই আমার এই পরিমাণ ঋণ, আমি কিভাবে জাকাত দিব? ভালো করে মাসআলা মনে রাখবেন। 10 লক্ষ টাকা আপনার কাছে আছে, আপনি একটা গাড়ি ক্রয় করার জন্য যদি কারো কাছ থেকে আপনি আরো 10 লক্ষ টাকা আপনি ঋণ নেন, নেশাবের মালিক তো আগেই হয়েছেন, এখন 10 লক্ষ টাকা আপনি ব্যাংক থেকে নেন, কোনো ব্যক্তি থেকে নেন, যার থেকেই নেন, বলছেন 5 বছরে তোমার এই 10 লক্ষ টাকা আমি পরিশোধ করব, 5 বছরে, তাহলে প্রতি বছর 2 লক্ষ টাকা করে, প্রতি বছর 2 লক্ষ টাকা। প্রথম বছর আপনি যদি আপনার এই 10 লক্ষ টাকা যদি 1 বছরের মধ্যে হয় তাহলে আপনার আর কোনো জাকাত আসবে না। 10 লক্ষ টাকা আপনি ব্যাংক থেকে নিলেন, কোনো ব্যক্তি থেকে নিলেন, যার থেকে আপনি নিলেন, এই ঋণটা যে আপনি নিলেন, গ্রহণ করলেন, এটা যদি 1 বছরের মেয়াদের কম হয়, 1 বছরের মেয়াদের কম হলে তখন এর উপরে জাকাত আসবে না। যদি 1 বছরের অতিক্রম হয়ে যায় তাহলে আপনাকে এই 10 লক্ষ টাকা ঋণ যেটা করেছেন এর জাকাত আপনাকে প্রদান করতে হবে। এখন প্রশ্ন হলো, যদি আপনি 5 বছরের জন্য নিয়ে থাকেন 10 লক্ষ টাকা, 5 বছরের জন্য 10 লক্ষ টাকা নিলে প্রথম বছর আপনি 2 লক্ষ টাকা পরিশোধ করলেন, বাকি থাকলো কত? মাসলাকে বোঝেন না নাকি? 8 লক্ষ টাকা। কত? 8 লক্ষ টাকা। কারণ প্রথম বছর আপনি এই 2 লক্ষ টাকা পরিশোধ করেছেন, বাকি 8 লক্ষ টাকা আছে, এই 8 লক্ষ টাকার জাকাত আপনাকে প্রদান করতে হবে। তাহলে জাকাত 10 লক্ষ টাকা থেকে প্রথম 2 লক্ষ টাকার প্রথম বছরে পরিশোধ করার কারণে এই টাকার জাকাত আপনার আসবে না। পরবর্তী যে 8 লক্ষ টাকা আপনি ঋণ করেছেন, যেভাবেই করেছেন, যার কাছ থেকেই করেছেন, ওই 8 লক্ষ টাকার জাকাত আপনাকে প্রদান করতে হবে। আল্লামা তকি উসমানী সাহেব এই ফতুয়াটা এইভাবেই লিখেছেন। সুতরাং মানা না মানা এটা হচ্ছে আপনাদের বিষয়, আমার দায়িত্ব জানানো, আমার দায়িত্ব থেকে আমি দায়িত্ব মুক্ত হলাম, দায়িত্ব পালন করলাম। তাহলে ঋণ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি 1
1 বছরের উপরে যদি আমার এই ঋণটা চলে যায়, বাকি যেই ঋণ থাকবে সেই ঋণের জাকাত প্রদান করতে হবে। 1 বছরের মধ্যে যেটা আসবে ওই ঋণের জাকাত প্রদান করতে হবে না। তাহলে এখন প্রশ্ন হলো, জাকাতের যে খাতগুলো রয়েছে, এতক্ষণ তো আরও বিভিন্ন আলোচনা ছিল, সেদিকে আলোচনা যাওয়ার সুযোগ হচ্ছে না। জাকাত আমরা কাদেরকে প্রদান করব? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। লম্বা চড়া আয়াত, 8 প্রকার 8 শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। গরিব, মিসকিন, এতিম, অসহায়, যারা জাকাত খাওয়ার উপযুক্ত, সরকারি যারা জাকাত উত্তোলনের ক্ষেত্রে যারা নিয়োজিত রয়েছে, যারা আল্লাহর পথে রয়েছে, যারা জিহাদের ময়দানে জিহাদ ফি সাবিলিল্লাহ যারা রয়েছে, বলে এই সকল 8 শ্রেণীর 8 প্রকারের লোকদের ক্ষেত্রে জাকাত প্রযোজ্য। তাদেরকে জাকাত দিতে পারবেন। জাকাত দিতে পারবেন না কাদেরকে? স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না। এমনইভাবে নিজের পিতা, মাতা, দাদা, দাদি, নানা, নানি, উপরে স্তরে যত আছে, ঠিক তেমনইভাবে নিচের দিকে কলিজার টুকরা ছেলে, মেয়ে, নাতি, নাতনি, এভাবে নিচের স্তরে সিঁড়িতে যত আছে, বলে তাদের কাউকে জাকাত দেওয়া যাবে না। জাকাতের যেই টাকা, জাকাতের পারিভাষিক যে অর্থ বলেছিলাম যে এটা হচ্ছে আপনার মাল থেকে নির্ধারিত একটা অংশ নির্ধারিত খাতের মধ্যে ব্যয় করা। জাকাতের টাকা কোনো অমুসলিমকে দেওয়া যাবে না, জাকাতের টাকা কোনো বিধর্মীকে দেওয়া যাবে না। জাকাতের টাকা আমার কর্মচারী, আমার মাসিক ভুক্ত কর্মচারী, কাজের ছেলে, কাজের বুয়া, ড্রাইভার যারা আছে, তাদেরকে ঈদের বোনাস হিসাবে বা তাদের যেই প্রত্যেক মাসেরই থাকে 30,000 টাকা বেতন, ঠিক আছে, জাকাত থেকে দিয়ে দিলাম 10,000 আর দিলাম 20,000, হবে না, স্পষ্ট হবে না। এজন্য বলে তাদেরকে এই ধরনের জাকাতগুলো তাদেরকে দিতে যাবেন না। জাকাতের টাকা দিয়ে আপনি যদি কোনো সমাজের কোনো সেবামূলক কল্যাণ কাজ যদি করতে চান, সেক্ষেত্রে ওইভাবে করা যাবে না। যেহেতু এটা হচ্ছে জাকাতের টাকাটা সম্পূর্ণই ব্যক্তি মালিকানা, তা কাউকে বানায় দিতে হবে। জাকাতের টাকাটা কাউকে মালিকানা বানায় দিতে হবে। অনেকে এমন প্রশ্ন কয়েকদিন আগেও করেছেন, অনেক টাকা পায় হুজুর, টাকা পরিশোধ করতে পারে না। হুজুর আমার টাকা যেটা আমি পাই 10 লাখ টাকা পাই, টাকা দেয় না, আজকে দেয় কালকে দিয়ে দেয় না। হুজুর আমার জাকাতের টাকাতে যদি তারা মানে ই করে দেয়, কাটাকাটি করে দেয়, হবে না? হবে না। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। তুমি 10 লক্ষ টাকা পাও, দেয় না, কিন্তু তুমি বললা ঠিক আছে জাকাত তো দিতাম, 10 লাখ টাকা আসছে, জাকাত এটা আমি তোমার টাকা দেওয়া লাগবে না, এটা আমি কাটাকাটি করে নিলাম। কাটাকাটির কোনো সুযোগ নাই। যদি এতই হয়, সূরত আপনাকে শেখাই দেই, আপনার জাকাতের টাকা বলবেন এই লাও, তাকে বলতে হবে না এই 10 লক্ষ টাকা তোমাকে দিলাম। এটা জাকাত দিলেন না, দান করলেন না, সদকা দিলেন, আপনারটা আপনার দিলের ভিতরে আছে। এবার বলবেন 10 লক্ষ টাকা তোকে দিলাম, পাইছ? বলে হ্যাঁ পেয়েছি। এবার 10 লক্ষ টাকার মালিক হয়েছ না? হ্যাঁ। তা আমি যে তোমার কাছে 10 লক্ষ টাকা পাই, আমার টাকা পরিশোধ করো। তখন যদি সে পরিশোধ করে, তখন এই টাকার মালিক সে হয়ে গেল, আপনাকে পরিশোধ করবে, তখন আপনি এটা পাবেন। এমন না কাটাকাটি করা কোনো, আপনি দেখবেন কোরআন খুলে নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। জাকাত প্রদান করতে বলা হয়েছে, জাকাতের মালিক বানায় দিতে বলা হয়েছে। মালিক যদি বানায় না দেন, তাহলে আপনার জাকাত আদায় হবে না। জাকাতের ক্ষেত্রে অনেকে মনে চাচ্ছে রাস্তাঘাটে গরিব ঠরি যা আছে দিয়ে দিলাম, ও তো যারা এমন আছে এরা নিজের এই জাকাত দেওয়ার উপযুক্ত। আপনি যাচাই বাছাই না করে কাউকে জাকাত দিবেন না। জাকাতের হকদার যারা, তাদের কি সঠিক খাতে তাদেরকে জাকাত প্রদান করতে হবে, তাদেরকে জাকাত দিবেন। অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আর জাকাতের সবচাইতে উত্তম খাত হলো লিল ফুকারা ইল্লাযিনা ইহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ। লম্বা চূড়া আলোচনা, সেদিকে যাচ্ছি না। রাসূল বলছেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদে আছে, যারা ইলমে দ্বীন শিক্ষার ক্ষেত্রে আছে, আবদ্ধ রয়েছে,
এলমে দিন শিক্ষা করার ক্ষেত্রে গিয়া তারা কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অফিস আদালত করতে পারে না। এই জাতীয় অর্থাৎ নবীদের যুগে ছিল আসহাবে সুফা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী। বুখারী শরীফের থেকে নিয়ে সিয়াসিত্তার যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে আবু হুরায়রার হাদিস বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন যে আমার মুহাজির এবং আনসারী ভাই তারা কেউ ব্যবসা বাণিজ্য করত, কেউ ক্ষেত খামারে কাজ করত। আমি আবু হুরায়রা আমার কোনো ব্যবসা বাণিজ্যও ছিল না, আমার কোনো ক্ষেত খামারও ছিল না, কোনো কৃষি কাজও আমি করতে পারতাম না। আমি রসুলের দরবারে ইলম শিখার জন্য পড়ে থাকতাম। তো বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা পড়ে থাকতেন সবসময়। তাহলে ইলমে দিন শিক্ষার জন্য, ইলমে দিন হাসিল করার জন্য সাহাবায়ে কেরাম একদল রাসূলের কাছে থাকতেন, যার কারণে তারা ব্যবসা বাণিজ্য অফিস আদালত চাকরি বাকরি করতে তারা পারে নাই। সাহাবায়ে কেরাম আনসার মুহাজির তারা এগুলো উপার্জন করে যারা ইলমে দিন শিখছে তাদেরকে শিখাইছে, তাদেরকে এই অর্থ সম্পদ দিছে। আজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আজকে ওই সময় থাকার কারণে আজকে আমরা কোরআন পাইছি, আজকে আমরা হাদিস পাইছি। ওই সময় সবাই যদি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে লেগে যাইতো তাহলে আজকে আমরা ইলমে দিন ইলমে ওহীর জ্ঞান আমরা আজকে পাইতাম না। আজকে দেখা যাচ্ছে ওই জবানের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সবচেয়ে বড় এক আল্লাহ রাসূলের এক সাহাবী। আজকে নামাজ পড়ার জন্য মসজিদে ইমাম দরকার, মসজিদে খতিব দরকার, তারাবির জন্য কোরআনের হাফেজ দরকার। আমার ছেলে সন্তানকে ইলমে দিন শিক্ষা করানোর জন্য একজন ভালো কারি সাহেব দরকার। এগুলো যদি তৈরি করতে হয় তাহলে এগুলো তৈরি করার জন্য ইলমের মার্কাজ যেগুলো, দ্বীনের মার্কাজ যেগুলো বলে, প্রত্যেকটা দ্বীনের মার্কাজকে, দ্বীনের ইলমের মার্কাজকে জিন্দা রাখাটা আপনাদের দায়িত্ব আর কর্তব্য। আপনার ছেলেকে হয়তো হাফেজ বানান, মাওলানা বানান, মুফতি বানান, ফকি বানান, মুহাদ্দিস বানান। যদি বলেন হুজুর আমাদের দ্বারা সম্ভব না, যদি আপনার সম্ভব না হয় তাহলে আপনি যারা এগুলো শিখতেছে বলে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, তাদেরকে আলেম হওয়ার সুযোগ করে দেন, ফকি হওয়ার সুযোগ তাদেরকে করে দেন। যদি করেন তাহলে এর একটা অংশ, একটা সওয়াব আপনি পাবেন। রাসূল বলছেন সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, শুধুমাত্র তিনটা জিনিস। ইদা মাতাল ইনসান ইন কত আনহু আমালহু ইল্লা মিন সালাস। তিনটা জিনিস মাত্র সদকায়ে জারি হিসেবে থাকবে। একটা হচ্ছে নেককার সন্তান, আর ইলমের ধারক বাহক যদি কাউকে বানায়া যান, আর যদি কোনো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যদি তৈরি করে যান, এগুলো মরার পরেও বসে বসে আপনি পেনশন পেতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা ছেলে হাফেজ হইল, আলিম হইল, ও যতদিন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, ও যতদিন কোরআন পড়বে, যতদিন আমল করবে, যতদিন রবকে রব বলে স্বীকার করবে, যতদিন আল্লাহ তাআলাকে সিজদা করবে, বলে প্রত্যেকটা আমলের একটা সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিতেই থাকবে, আপনাকে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এর জন্য আপনাদের অধীনস্থ যে সকল বলে কওমি মাদ্রাসাগুলোর মধ্যে লিল্লাহ ফান্ড যেখানে রয়েছে, আপনার যাকাতের উত্তম একটা খাত ওই সকল লিল্লাহ ফান্ডের মধ্যে এতিম গরিব অসহায় মেধাবী ছাত্রদের পিছনে আপনি খরচ করেন। এতে আপনারা সওয়াব হবে দুইটা। সাধারণ মানুষকে দিলেন তো সে খাইলো, শেষ করে ফেললো, এখানেই শেষ, যাকাত আদায় হয়ে গেছে। যাকাত দিচ্ছেন, যাকাত আদায় হয়ে গেছে, সে খেয়েছে, দোয়া করেছে, দোয়া পেয়েছেন, এখানেই শেষ। কিন্তু যখনই আপনি কোনো একটা মাদ্রাসা তালেবুল ইলমকে, একটা এতিম গরিব অসহায়কে যখন আপনি তাকে আলেম বানাবেন, সে যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে তার যত ছাত্র হবে, শাখা প্রশাখা ডালপালা যত কিছু সে বিস্তার করবে, কিয়ামত পর্যন্ত তার যত ছাত্র হবে একের পরে এক যারা হবে, যারা পড়বে, বলে সমস্ত সব কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিতেই থাকবে, দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, লম্বা চূড়া এক আলোচনা যাকাত সংক্রান্ত। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি তো আছি, বাকি প্রশ্ন ইনশাআল্লাহ জেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাত সঠিকভাবে সঠিক খাতে বুঝে শুনে আদায় করা তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। সকলে বলুন আমিন।